আরজি করে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, সেই ভয়ঙ্কর ঘটনা প্রায় 1 মাস হতে চলল, এবং এই 1 মাস ধরে আন্দোলনের কোনো রকমেরই শিথিলতা আমরা লক্ষ্য করছি না। এটাই সব থেকে একটা বড় আস্থা পশ্চিমবঙ্গবাসীর জন্য, যে আমাদের সমাজে ঘুণ ধরেছে, সেটা আমরা দীর্ঘদিন জানা সত্ত্বেও আমরা পরিবর্তন করতে পারিনি। সেই ঘুণটাকে আমাদের সমূলে উৎপাটিত করতেই হবে। সেই কারণে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি বলে আমরা অন্তত পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষরা সকলেই বিশ্বাস করছি। তবে একথাও নিশ্চিতভাবে সঠিক, আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে দীর্ঘদিন ধরে আরজি করের জুনিয়র ডাক্তাররা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, এবং তারা নিশ্চিতভাবে কিছু কিছু কাজ শুরু করেছেন হসপিটালের বাইরে, টেলিমেডিসিন বা এই ধরনের বিভিন্ন উপায়ে তারা সাধারণ মানুষকে হেল্প করার চেষ্টা করছেন, কিন্তু সার্বিকভাবে যে আরজি করের কাজ তারা করতেন, সেটা দীর্ঘ 1 মাস ধরে বন্ধ রয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে একটু দেখেন, তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্বরা রয়েছেন, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল দেখলাম একটা টুইট করেছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আনন্দবাজার অনলাইনে ছাপা হয়েছে। বিনা চিকিৎসায় আরজি করে প্রাণ গেল যুবকের ? মানে আনন্দবাজার নট শিওর, লড়াই করুন পরিষেবাও দিন, আরজি অভিষেকের। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আপনারা যেমন লড়াই করছেন লড়াই করুন, কিন্তু আপনারা আরজি করের পরিষেবাটাকে সচল করে দিন, এটাই তার বক্তব্য। আর এটা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুখপত্র, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেরই একই বক্তব্য, একই আর্জি, যে আপনারা আন্দোলন করুন কিন্তু পরিষেবাটাকে সচল করে দিন। এটা হচ্ছে অনেকটা সেরকম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় একেবারে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরুদ্ধ করে যেভাবে দিনের পর দিন অনশন চালিয়েছিলেন, তখন যদি বুদ্ধদেব বাবুর সরকার তাকে বলতেন যে আপনি অনশন চালিয়ে যান, কিন্তু রাস্তাটা আপনি ছেড়ে অন্য জায়গায় করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন মেনে নিতেন, তাহলে নিশ্চিতভাবে আজকেও আমরা বলতে পারতাম, যেহেতু তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজকেও ডাক্তারদের উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে তাদেরও কর্মবিরতি ভঙ্গ করা। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিন করেননি, তিনি দিনের পর দিন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরুদ্ধ করে সেখানে তিনি ধর্ণা বা অনশন কর্মসূচি চালিয়েছিলেন। আমরা দেখেছিলাম একেবারে প্রচুর অ্যাম্বুলেন্স, সেই সময় আমার মনে রয়েছে অনেক অ্যাম্বুলেন্স অবরুদ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা আটকে ছিল, কেউ সেগুলোকে ছাড়িয়ে দেওয়ার জন্য বা এগিয়ে দেওয়ার জন্য কেউ সেদিন এগিয়ে যায়নি। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু আমি দেখছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনকি কিছু পেটো মিডিয়া রয়েছে, যারা এই আরজি করের আন্দোলনকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। এই আরজি করের আন্দোলনের ফলে সাধারণ মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাই তারা তুলে ধরার চেষ্টা করছে, এবং সেটা কিছুটা তো স্বাভাবিক, যে আরজি করের এই যে ঘটনার ফলে কিছু মানুষ এফেক্টেড হচ্ছে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনাদের একটা হাস্যকর জিনিস দেখাবো, এবং এই যে ঘটনা, এই যে শাসক দল স্বীকার করে নিচ্ছে আরজি কর হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি করছে বলে, স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে যেটা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা প্রশাসনের দ্বারা একটা প্রকল্প প্রচলিত আছে, তার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী। সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে সাধারণ মানুষ নাকি, প্রত্যেকটা পরিবারের মানুষ নাকি 5 লাখ টাকা পর্যন্ত কভারেজ পান। অর্থাৎ আপনি প্রাইভেট সরকারি যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় ট্রিটমেন্ট করাতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার শিরা ফুলিয়ে প্রত্যেকটা জনসভা থেকে সাধারণ মানুষকে এই বক্তব্যটি একেবারেই ওষুধ গেলার মতো খাইয়ে দিয়েছিলেন। কিন্তু আজকে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কোথাও দেখবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা যারা আরজি করে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, তারা আমাদের দেওয়া 5 লাখ টাকার ওই স্বাস্থ্যসাথী এই বিমাটি নিয়ে আপনারা যে কোনো হাসপাতালে চলে যান। এইটা কিন্তু কেউ বলছেন না। আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখাবো অনেকগুলো প্রতিবেদনের মধ্যে একটা প্রতিবেদন, যেখানে দাবি করা হচ্ছে বা যেখানে বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির ফলে মানুষের যে দুর্ভোগ এবং মৃত্যুর কবলে পড়তে হচ্ছে, এই ধরনের আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, এবং জাগো বাংলায় সেই খবরগুলো প্রচার করা হচ্ছে বা তারা এন্ড্রস করছে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী। একটা ভিডিও অন্তত ছোট্ট করে দেখাই। যদি মানুষ দিনের পর দিন গরিব অসহায় মানুষরা মারা যেতে থাকে, তাহলে সেই বাড়িগুলোর মানুষগুলোর মনের অবস্থা কি হয় একবার ডাক্তারবাবুদের বলছি ভেবে দেখুন। যে যার বাড়ির যে মা তার সন্তানকে আজকে চোখের সামনে মরতে দেখেছে বিনা চিকিৎসায়, তার মায়ের অবস্থাটা কি হয় বলুন তো।
যে আজকে আমাদের সমাজে আমিও মানুষ, একটা বড় লোক মানুষ, একটা গরিব লোক মানুষ। একটা বড় লোকের অসুবিধা হলে তার চিকিৎসা হবে, একটা গরিব অসহায় মানুষের তার চিকিৎসা পাবে না, বিনা চিকিৎসায় তাকে মরতে হবে। শুনলেন বন্ধুরা, একেবারে পরিষ্কারভাবে আরজি করের স্বাস্থ্য পরিষেবা না পেয়ে আমাদের পশ্চিমবঙ্গের সহনাগরিকরা যেভাবে মৃত্যু পতিত হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের সামনে নির্দ্বিধায় বলছি, তার কারণ কোনো আন্দোলনের জেরে একজন মানুষেরও প্রাণ যায়, এটা হওয়া উচিত নয়। কিন্তু এর উত্তরটা কে দেবে? আমার প্রশ্ন হচ্ছে এখানে, এর উত্তরটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেন দেবে না, আমাদের মুখ্যমন্ত্রী কেন দেবে না? তার কারণ তারা প্রত্যেকটি জনসভা থেকে বলে আসেন যে আপনাদের চিন্তার দরকার নেই, আপনাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা নেওয়ার দরকার নেই, আমরা সেটা ইমপ্লিমেন্ট করব না। তার কারণ ওর থেকেও ভালো স্বাস্থ্য পরিষেবা নাকি আমরা দিচ্ছি। আপনাদের জন্য 5 লাখ টাকার বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা আপনারা যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটাল থেকে পেতে পারেন। এমনকি রাজ্যের বাইরেও অনেক স্বনামধন্য হসপিটাল রয়েছে যেখান থেকে আপনারা চিকিৎসা পরিষেবা পেতে পারেন। কিন্তু আপনারা ভেবে দেখুন কতটা গিমিক ছিল সেই পরিষেবা। তা যদি না হতো তাহলে এটাই তো সঠিক সময় ছিল যেখানে তৃণমূল কংগ্রেস হাইলাইট করতে পারতো ভিডিওগুলো দেখিয়ে, যে দেখুন এই হচ্ছে ভিডিও, আরজি করে ট্রিটমেন্ট না পেয়ে এই ব্যক্তিটি তিনি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে জীবন ফিরে পেয়েছেন প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করিয়ে। এটাই তো আদর্শ সময় ছিল তৃণমূল কংগ্রেসের এই ধরনের ভিডিওগুলো জনসমক্ষে নিয়ে এসে যে স্বাস্থ্যসাথীটা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আমাদের সমাজে সেটা বোঝানোর। যখন সরকারি হাসপাতালগুলো ব্যর্থ হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই স্বাস্থ্যসাথী প্রকল্প কিভাবে সাধারণ মানুষের মসিহা হয়ে উঠেছে সেটাই তো পোট্রে করার একটা দারুণ সুযোগ ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু দেখুন ওই যে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ে, যখন সময় আসে আপনারা বুঝতে পারছেন এই স্বাস্থ্যসাথীরা কত বড় একটা গিমিক, যে রাজ্যের শাসক দলের প্রত্যেকটি মুখপাত্র এখন বলছেন আরজি করের হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা দিতে না পারার জন্য একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে। আপনারা দেখে নেবেন জাগো বাংলা কিংবা আপনারা কুণাল ঘোষের বক্তব্য বা তৃণমূল কংগ্রেসের যে কোনো মুখপাত্রের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন তারা এই দিকটাই হাইলাইট করছে যে মানুষের মৃত্যু ঘটছে আরজি করে এই ধরনের গণ আন্দোলনের ফলে। তাহলে কি তৃণমূল কংগ্রেস স্বীকার করে নেবে যে ওই স্বাস্থ্য সাথী টাথী এইগুলো একেবারেই একটা ভুল এবং ভ্রান্তিকর একটা বিষয়? এই ধরনের প্রকল্পগুলো মানুষকে নির্বাচনের বৈতরণী পার করার জন্যই তৃণমূল কংগ্রেস বা শাসক দলের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল। আদতে এর কোনো ভিত্তি নেই। ভিত্তি যদি থাকতো তাহলে এটাই তো সেরা সময় ছিল, এই সংকটকালে মানুষ স্বাস্থ্যসাথীকে আঁকড়ে ধরে জীবন ফিরে পাবে, এটাই তো সেরা সময় ছিল। কিন্তু সেটাও কিন্তু মানুষ করতে পারছে না। তার মানে এটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে এই রাজ্য সরকার সব দিক থেকে মানুষকে ধোঁকা দিয়েছে? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই পশ্চিমবঙ্গের মানুষ যতই ধোঁকা খেয়েছে ততই বেশি করে আরো বিশ্বাস করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যান্য ক্ষেত্রে আমরা কি হয়, ধরুন কোনো একটা দোকানে বাজার করতে গিয়েছি, যদি দেখি পচা মাছ দিয়েছে আমরা দ্বিতীয়বার ওই মাছের দোকান থেকে আর মাছ কিনি না। কিন্তু এটা এমন একটা মাছের দোকান, আমাদের এই রাজনৈতিক প্রশাসন বা দলটাকে যদি আমি একটা মাছের বা কোনো একটা জিনিসের দোকান হিসেবে কল্পনা করি, এমন একটা দোকান যে দোকানটা সবসময় পচা খাবার ডেলিভার করে, অথচ আমরা রাজ্যবাসী গিয়ে আমাদের পকেট থেকে কষ্টার্জিত টাকা ভরে ভরে তাদের পকেটে দিয়ে আসি, আর সেই পচা খাবারগুলো বাড়িতে নিয়ে এসে মুখে দিতে না পেরে ডাস্টবিনে ফেলে দিই। তার সত্ত্বেও আবার গিয়ে ওই দোকানটি থেকে কিন্তু খাবার কিনি, পাশের আরো একটা দোকান যে ফ্রেশ রয়েছে সেখান থেকে খাবার কিনতে আমরা চাই না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর অবস্থা। আর পশ্চিমবঙ্গবাসীর এই অবস্থার পূর্ণ সুযোগ নিয়েছে আমাদের রাজনৈতিক দল। আপনাদের দেখাবো, আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে স্বাস্থ্যসাথীর কাজ কোনো প্রাইভেট হসপিটাল কিংবা কোনো সরকারি হাসপাতাল যদি ফিরিয়ে দেয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, আপনারা পুলিশের কাছে অভিযোগ জানান, এই রকম বিভিন্ন বক্তব্য তিনি বলেছিলেন। একটা অডিও আপনাদের শোনাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের একটা বক্তব্যের একটা অডিও শুনুন। বছর 3 আগে একটা প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলেছিলেন, আপনারা শুনুন মন দিয়ে স্বাস্থ্যসাথী সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলছেন সেই দিন দাঁড়িয়ে। শুনুন আপনারা। যে গরিব লোক স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেল, সেই হসপিটালটা ফিরিয়ে দিল, সঙ্গে সঙ্গে থানার আইসির কাছে একটা ডায়েরি করবেন, বুঝতে পারছেন? এবং থানার আইসি ইনফরমেশনটা ডিএম কে দেবেন দয়া করে। বিডিওর কাছেও কমপ্লেন করতে পারেন, বিডিওর কাছে করলেও ডিএম এর কাছে আসবেন, নিয়ে ডিএম এটা সিএমওএইচ এর সাথে কথা বলে নেবেন আর আমাদের কাছে ইনফরমেশন পাঠাবেন। যারা স্বাস্থ্যসাথী স্কিমে এনলিস্টেড অথচ ফিরিয়ে দিচ্ছেন তাদের কিন্তু লাইসেন্স প্রয়োজনে ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং অ্যাকশন।
তাদের মনে রাখতে হবে গভর্নমেন্টের লাইসেন্সে হসপিটালগুলো চলে। সেখানে আমার টাকা দিচ্ছি, বিনা পয়সা করছে না, আমি তো গভর্নমেন্ট থেকে টাকা দিচ্ছি, আমি তো ইন্স্যুরেন্স কভারেজ করেছি। আমার স্বাস্থ্যসাথী যে বিনা পয়সায় দয়া করে দিচ্ছে তা নয়। প্রাইভেট হসপিটালগুলো এমনিতেই একটা কোটা ছিল, যে কোটাটা গরিব লোককে দেবে, সেটা দিচ্ছে না। উপরন্ত আমি স্বাস্থ্যসাথী গভর্নমেন্টের টাকা দিয়েছি, 1200 কোটি টাকা আমার খরচা হয়েছে এই জন্য। আর সেই টাকা আমি দেবার পরেও তুমি ফিরিয়ে দেবে, এ অনধিকার চর্চা যেন না থাকে। আমরা খুব সফট, আমরা খুব মানবিক, কারো যেন ঔদ্ধত্য না থাকে। স্বাস্থ্যসাথী স্কিম ফিরিয়ে দিলাম। স্বাস্থ্যসাথী স্কিম গভর্নমেন্টের স্কিম, মানুষের স্কিম, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল সবাইকে আমি বলবো, এবং দরকার হলে সেন্ড ইনস্ট্রাকশন টু অল, ইনক্লুডিং অল দ্য হসপিটালস, ইট মে বি স্মল বিগ অল, যে করবে না তাকে পেনাল্টি নেবে। শুনলেন বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশের কাছে কমপ্লেন করুন, 5 লাখ টাকা পর্যন্ত আপনারা সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট হাসপাতালগুলি থেকে, নার্সিংহোম থেকে, এবং যদি না পান তাহলে পুলিশের দ্বারস্থ হন, কমপ্লেন করুন। শুধু তাই নয়, কোনো হাসপাতালের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাদের লাইসেন্সও পর্যন্ত বাতিল করে দেওয়া হবে। এবার আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছেন যে আপনারা আন্দোলন চালান, কিন্তু পরিষেবাটাকে সচল করে দিন। ভাবুন, রাজ্যের একটা সরকারি হাসপাতাল 20 দিন জন্য অবরুদ্ধ হয়ে রয়েছে একটা ভ্যালিড কারণে, একটা গণতান্ত্রিক কারণে, তার জন্য নাকি গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাটা বিঘ্ন ঘটে যাচ্ছে। তাহলে এটা কি প্রমাণ করা? তাহলে দুটি জিনিস হতে পারে, যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা মিথ্যে তথ্য দিচ্ছেন সাধারণ মানুষকে, এমনটা কোনো কাণ্ড ঘটছেই না। এটা হতে পারে প্রথম সম্ভাবনা, যেটা আমরা বিশ্বাস করি না। আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের ওপর আস্থাই নেই মানুষজন। এই স্বাস্থ্যসাথী প্রকল্পগুলো নিয়ে একেবারে প্রাইভেট হাসপাতালে যেতেই চাইছেন না, তার কারণ এগুলো গেলেই মানুষকে টাকা চাওয়া হবে বা পরিষেবা পাবেন না বা হাসপাতালগুলো ফিরিয়ে দেবেন, এই ভয়ে মানুষ যেতে চাইছেন না। সেই কারণেই সরকারি হাসপাতালগুলোর ওপর এখনো মানুষকে ভরসা করতে হচ্ছে। আপনারা কি গিমিকটা বুঝতে পারছেন, নাকি সবকিছু জেনে বোঝার পরেও চোখের মধ্যে ফেটি আটকে বসে আবার অপেক্ষা করবেন 2026-এর বিধানসভা নির্বাচনটা কবে আসবে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে একেবারে জিতিয়ে দেব, এই প্রতীক্ষায় রয়েছেন? যদি এই প্রতীক্ষায় থাকেন, আপনারা থাকতে পারেন, তাহলে দয়া করে আর কমপ্লেন করবেন না যে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা না পেয়ে আমার বা আমার বাড়ির পরিবারের কোনো মেম্বারের দুর্ভাগ্যজনক মৃত্যু বা তাদের এই পরিণতি হচ্ছে। দয়া করে এই কমপ্লেনগুলো করা বন্ধ করুন, কারণ আপনারা নিজেরাই চয়েস করেছেন। আজকে এই যে পরিবারগুলোর অত্যন্ত দুর্ভাগ্যজনক যে মৃত্যুগুলো হচ্ছে, এর জন্য একটু ভেবে দেখবেন তো দায়ী কি আমরা নিজেরাই নয়? আমরা সবটা জেনে শুনে কি এই সমস্ত রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন বা তৃণমূল কংগ্রেসকে বারবার সিলেক্ট করে এনে আমাদের পায়ে কুড়ুলটা মারছি না? আমরা দেখছি যে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা থেকে সব কিছুতেই একেবারে রসাতলে নিয়ে চলে গেছে। তারপরেও এমন একটা প্রশাসনের হাতে বারবার আমাদের ক্ষমতা বা আমাদের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিচ্ছি, এর জন্য আমাদের কোনো ফল ভোগ করতে হবে না বলছেন? দেখুন, আমি বিশ্বাস করি কার্মা রিটার্নস। আপনি ভালো যদি কাজ করেন তাহলে সেটাও আপনি ফল পাবেন, আপনি যদি বাজে কাজ করেন সেটারও আপনি ফল পাবেন। পশ্চিমবঙ্গবাসী দিনের পর দিন রাজনৈতিকভাবে যা সিদ্ধান্ত নিয়েছে তার পরিণামই কিন্তু আজকে পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হচ্ছে। আমরা যদি শিরদাঁড়াটা সোজা করে সঠিকভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে আজকে এই আরজি করের মতো কাণ্ডগুলো ঘটতে দেখতে পারতাম। তাহলে এই আরজি করের এই নৃশংস ঘটনাটাও ঘটতো না। আর এই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পরে স্বাস্থ্য পরিষেবা না পেয়ে এতগুলো মানুষের মৃত্যুর খবর যেগুলো তৃণমূল বলছে, সেগুলোও হতো না। তাই প্রত্যেকটা দায়বদ্ধতা শাসক দলের পাশাপাশি কিন্তু আমাদেরও। তার কারণ কোনো শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে নবান্নের ওপর উঠে পড়েনি, আমরাই তাকে কাঁধের ওপর কাঁধ দিয়ে একেবারে তাকে রাস্তা করে নবান্নে উঠিয়ে দিয়েছিলাম। তাই আমাদের সচেতন হতে হবে। রাজ্য সরকারের এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ধরতে না পারি, তাহলে এই একটা আরজি কর থেমে থাকবে না, এগুলো ঘটতেই থাকবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সংবাদ মাধ্যম খুললেই প্রত্যেক দিন প্রচুর রেপ কিংবা মলেস্টেশন কিংবা শ্লীলতাহানি, নারী নিগ্রহের ঘটনা আকছাড় এখনো পর্যন্ত ঘটেই চলেছে। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আপনারা চলতে চান? রোগী পরিষেবা না পেয়ে কি বাড়ির পরিবারের লোকজনদের মৃত্যুর হাতে তুলে দিতে চান? সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি এটাই মনে করি, আমরা যদি মনে করি অযোগ্য শিক্ষকদের দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের সন্তানদের জীবন তৈরি করব, আমরা বেছে নিতে পারি সেই জীবন। আমরা যদি ভাবি ডাক্তারি পরীক্ষায় আদেও না পাশ করে বা টুকলি করে পাশ করে সেই ডাক্তারদের হাতে নিজেদের অপারেশন করাবো, তাহলে সেটাও আমরা সিদ্ধান্ত নিতে পারি। সবগুলোই আমার আপনার সিদ্ধান্ত। আমরা যেটা বাঁচবো সেটাই আমাদের হবে। আমরা যদি বেছে নিই ওগুলো, তাহলে ঠিক আছে, তাহলে আর চিন্তা করবেন না, মৃত্যুর জন্য ভয় পাবেন না বা
পরিবার পরিজনদের এই মারাত্মক পরিণতির জন্য অন্তত আফসোস করবেন না, তার কারণ আপনি আমি এটা চুজ করে নিয়েছিলাম। আর যদি আমরা চুজ করে না থাকি, যদি এখনো জ্ঞানচক্ষু ফুটে থাকে, তাহলে আসুন দয়া করে পরিবর্তনটা করি, যেটা করাটা একেবারেই অনেক দিন আগেই উচিত ছিল। অন্তত বেটার লেট দ্যান নেভার, এটাই হোক আমাদের সংকল্প। কি বলবেন স্বাস্থ্যসাথী পরিষেবা সম্পর্কে? লিখে জানান আপনাদের মতামত।